প্রিয় অডিয়েন্স, আজ আমরা জানব স্বপ্নকে কিভাবে পূরণ করতে হয়। আচ্ছা, একটা কথা বলো তো, স্বপ্ন তো সবাই দেখে, পূরণ হয় কজনের? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছ কেন সবার স্বপ্ন পূরণ হয় না? শোনো তবে, স্বপ্নকে দেখার পাশাপাশি স্বপ্নকে লালন করতে হয়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটার জন্য পরিশ্রমী হও। বাস্তবে রূপ দেবার জন্য দিন রাত পরিশ্রম করো। তবে একটা জিনিস মাথায় রেখো, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য তোমাকে বৃদ্ধকাল অবধি ত্যাগ স্বীকার করতে হবে না। তোমার জীবনের চেয়েও যে বন্ধু বান্ধবদের তুমি অমূল্য ভাবো, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য যদি এমন হয়ে থাকে, আমি বড় হয়ে অবশ্যই একজন আদর্শ মানুষ হব, সমাজের খিদমতে নিজেকে লালিয়ে দিব, প্রত্যেকটা মানুষের সাথে আমার বন্ধন ভালো থাকবে। তোমার স্বপ্ন যদি এমন হয়, কিভাবে তুমি সমাজে আর 10 জনের থেকে নিজেকে আলাদা করে গড়ে তুলবে? যদি তোমার স্বপ্ন এমনটা হয়ে থাকে, তবে তোমার নিত্যদিনের বন্ধু বান্ধবের সঙ্গটা ছেড়ে দাও। আসলে আমি তোমাকে সারা জীবনের জন্য তাদের সঙ্গ ছেড়ে আসতে বলছি না, আমি জাস্ট তোমাকে 6 মাসের জন্য ছেড়ে আসতে বলছি। তুমি জাস্ট 6 মাস তাদের সঙ্গটা ছেড়ে আসো। নিত্যদিন তুমি তাদের সঙ্গে, অর্থাৎ তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিত্যদিন যে খেলা, আড্ডা, গল্প গুজবে মেতে ওঠো, ঠিক 6টা মাস তুমি এগুলো থেকে বিরত থাকো। তুমি ওই 6 মাস তোমার স্বপ্নর প্রতি ছুটতে থাকো। কিভাবে তুমি তোমার স্বপ্নকে লালন করবে, কিভাবে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, তুমি ঠিক এই মাইন্ড সেট আপ নিয়ে 6টা মাস চলতে থাকো। ঠিক 6 মাস পরেই তুমি তোমার রেজাল্টে দেখতে পাবে। তবে বন্ধু শোনো, তুমি যদি এমন মনে করো যে আমি তাদের ছেড়ে আসলে বোধহয় হুট করে তারা থেমে যাবে, তারা চলতে পারবে না, বিষয়টা একদমই এমন নয়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, যেটা তোমাকে বাস্তবতা শেখাবে। আচ্ছা, ধরে নাও তোমরা 5 জন বন্ধু একসঙ্গে ছিলে, হুট করে কোনো একজন বন্ধুর অকাল মৃত্যু ঘটে গেল, যার মৃত্যু তুমি কখনো চিন্তাই করতে পারোনি। তবে হ্যাঁ, তার মৃত্যুটা হয়তো 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস, বড় জোর 1 বছর তোমাদেরকে ভাবাবে, ইস, সে আমাদের কতই না ভালো বন্ধু ছিল। কিন্তু 1 বছর 2 বছর পর দেখবে তাকে আর তোমার মনে পড়ছে না। তাকে ছাড়াই তোমরা ঠিক অবলীলায় চলতে পারছো। ঠিক বন্ধু, এই জিনিসটাও এরকম। তুমি যদি তোমাকে সফলতার স্বর্ণ শিখরে দেখতে চাও, তুমি তোমার সেই বন্ধুদের পরিত্যাগ করো, তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটো। তারা তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, তাদের দিন তোমাকে ছাড়া দিব্যি কাটবে, কিন্তু এমনটা কখনো হবে না যে একসঙ্গে ঘুরছ, সব কিছুই করছো একসঙ্গে, আড্ডা, গল্প, গুজব, খেলাধুলা, সব কিছুই সবার সঙ্গে চলছে, কিন্তু বন্ধু এর মাঝে থেকে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে না। সুতরাং এমন মাইন্ড সেট আপ নিয়ে চলো, আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবই ইনশাআল্লাহ। রবের প্রতি ভরসা রাখো, কারণ রব বলেছেন ফাইন্না মাআল ইউসরি ইউসরা, কষ্টের পরেই আছে আনন্দ, কষ্টের পরেই আছে সুখ। তুমি 6টা মাস কষ্ট করো, যে স্বপ্নকে তুমি 5 বছরে বাস্তবে রূপ দেবার পরিকল্পনা করেছিলে, তুমি দেখবে ঠিক সেই 6 মাস পরিশ্রম করার পর তুমি তোমাকে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে দেখবে, যেটা তোমাকে অনেক অনুপ্রেরণা দেবে, অনেক ভালো লাগা প্রদান করবে। তবে বন্ধু, এমনটা করো না যে বর্ষপঞ্জিকা বদলায়, সময় বদলায়, কিন্তু আমি বদলাই না, তাহলে তুমি কখনো তোমার সফলতাকে ধরতে পারবে না।
তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে না। সুতরাং তুমি সব কিছু ছেড়ে আসে হলেও 6 মাস নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেবার পিছনে ছুটো, দেখবে তুমি সফল হয়ে গেছো ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক বন্ধু। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনটিকে ক্লিক করে রাখো যেন আমার ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছায়। প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।